লাইনটা ইতিহাসের। তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? বরাবরের মতন আবারও চলে এলাম নতুন এবং ধামাকাদার রোস্টেড আপডেট ভিডিওতে। তো চলো আজ কাউকে ভিডিওটা শুরু করা যাক। দয়া করে আমাকে অহংকারী বলবেন। আরে দুরু গাঞ্জাখোরকে কেউ আবার অহংকারী বলে নাকি? আমি অহংকার দেখাচ্ছি না, আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন দেখাচ্ছি। আমি জানি তো আপনার বর্তমান পজিশনটা আসলে কি। আপনার বর্তমান পজিশনটাই তো হলো ডাবের বাগান দেখাশোনা করা এবং ডাব খাওয়া। এখন আপনারাই বলেন তো, কোনো একজন ডাবের বাগান দেখাশোনা করা মানুষকে কেউ কিভাবে অহংকারী বলে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে। আরে অপু ভাই, আমি তো আপনাকে নাপিত বলি, তবে আমি তো কোনো ভদ্র মানুষ না। বলেন কি? আমিও তো আপনার মতনই একটা জাউরা পোলা। লাইনটা ইতিহাসের পাতায় লিখে রাখবেন। আহারে আইছে আমার ঐতিহাসিক ব্যক্তি। লাইনটা ইতিহাসের লাইনটা ইতিহাসের পাতায় লিখে রাখবেন। আমার যদি কোনো প্রবলেম না হয়, সবকিছু ঠিকঠাক থাকে। আপনারা কি কি ঠিক থাকবে? আপনি তো আগে গাঁজাখোরদের মতন শুকনা ছিলেন, এখন তো ডাব খাইতে খাইতে মোটা হয়ে গেছে। তাহলে লাইফে এমন কিছু করব না যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে কিন্তু পূরণ করতে পারবে না। আরে ভাই, আপনি দুবাই গিয়ে যে দুবাইয়ের ডাবাওয়ালি পাইছেন, সেই ডাবাওয়ালি যে আমাদের কখন হবে সেই স্বপ্নটাই আমরা পূরণ করতে পারতেছি না। আর আপনারা কমেন্ট করে জান যে এরকম দুবাই গিয়ে কে কে ডাব খেতে চান, তাহলে ঠিকই আছে, আপনাদের দ্বারাই সম্ভব হবে। তেমন কিছু না গাইস, দু চাকার উপরে বিশ্বাস নাই তো কেন? চার চাকা নিয়ে নিলাম। হ্যাঁ, আমার বাড়িতে এরকম 4 চাকা 5-7টা পইরাই থাকে। চার চাকা নিয়ে নিলাম। আচ্ছা, আপনি যে ওই 4 চাকাটা নিলেন সেটা কার টাকায়? আপনার টাকায় নাকি আপনার ডাবের টাকায়? 3 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম, আর তোমরা এখনো বসে আসছো। হ্যাঁ, বসে থাকবো না তো কার কি ছিড়বো? আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখনই ব্লগ দেখে আসো। আচ্ছা, আপনি 3 কোটি টাকা দিয়ে গাড়ি নিয়েছেন, এমনকি ব্লগও বানিয়েছেন, সেই ব্লগ থেকে কি আমাদের কোনো লাভ হবে? দেখেন ভাই, উনি ওনার ইউটিউব চ্যানেলে ওনার ব্লগটি আপলোড করেছেন, এবং সেই ব্লগ যদি আমরা ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখি, তাহলে ওনার ইউটিউব চ্যানেলে ভালো ভিউ আসবে এবং সেই ভিউ থেকে মোটা অঙ্কের ডলার ইনকাম করতে পারবে। Oh my god! তাহলে ওই হালাই ওর ব্লগ আমাদের দেখতে বললো কেন? জানি না। ওই অপু হালারে মার। কি অবস্থা পোলাপায়? হ্যাঁ ভাই, আমাদের অবস্থা তো ভালোই আছে, কিন্তু আপনার ওই ডাব প্রবাসীর অবস্থা কি রকম? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? জ্বলবে না মানে, যদি সাহস থাকে তুই ওমর ভাইকে বাংলাদেশে এসে উল্লাপাল্লা কথা বলিস, তাহলে তো শরীরের একটাও থাকবে না। जूता के नीचे क्या है? ये कुछ लोगों का एटीट्यूड। জুতার নিচে কি হে? আরে বেটা, ওখানে কিছু লোকদের অ্যাটিটিউড না। আমি তো কিছুদিন আগে ওই পাথরের উপর হিচু করে দিয়েছিলাম, সেই পাথরের উপর দাঁড়িয়ে আছিস রে তুই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিদায় বন্ধুরা, ফারাবি ভাই, দেখা হবে একদিন।